জামাতের কাছে 348 আসন চায় শরিকরা। এই ব্যাপারে মন্তব্য কি? বাংলাদেশে আসনে আছে 300টা, সাইতে আছে 348টা। তো বহির্রাষ্ট্রের আরো কিছু ইয়া করতে হইব, রাষ্ট্র দখল করতে হইব, পরিহিরণের সংসদীয় আসন বানাইতে হইব, ঠিক কিনা? আল্লাহ হুজুরে গো, আল্লাহ বিবেকটা ঠিক করো। থৈলার মধ্যে আছে 348। দরকার হইল আপনার শীর্ষ দলের নেতাগুলোরে পাশ করাই আনো, 20টাতে খাড়ান, 300 সিটের ফোকাস দিবেন 20টাতে, যাতে 20 জন ফাঁস করে যায়। তাহলে 8টা দল থেকে যদি 10 জন করি, ওই 80 সিট। কত সিট? পুরা সংসদটা ওলামায়ে কেরাম দাঁড়িয়ে টুফি দেখা যাবে, নামাজে নামাজে জিকিরে জিকিরে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হুজুরে করে বুঝার তৌফিক দিও আল্লাহ। 60 দলে 60 ছিটাইছি, তারপরে সিস্টেম করে 3কে বিদ্রোহী খাড়া করা দিচ্ছে। হুজুর তুমি হাস করবে কেন? হান খাই হুজুরের হাঁসের লাইনি সোজা করে এলে হাঁস মার্কা, ও শীর্ষক আর হাঁসক নির্বাচন করিও। কে? আমার আপু। কে? জোনায়েদ ভাই। বাইরে ভাই, ঐক্যের মতো আমলে পৃথিবীতে আর নাই। সবকিছু বিসর্জন দিয়ে হইলো ঐক্য থাকা ভালো। আমাদেরকে পাবলিক ফলো করে, ফাঁস ফেল বড় কথা না। পাবলিক দেখেছে হুজুরেরা এক কিনা, কথা ঠিক কিনা? আমাদের দেশের একজন নেতা বাংলাদেশের ক্ষমতা পাওয়ার জন্য দিল্লির সহযোগিতা নিচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? দিল্লি যাদের বন্ধু, তার আর দুশ্মন হওয়া লাগে না, ঠিক কিনা? সেটা আমি আর কি বলবো। শরীফ ওসমান হাদির জায়গায় ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিপক্ষে লড়বেন একজন নায়িকা মেঘনা আলম। সে যদি ওই আসনে পাশ করে, তাহলে জনগণের কোনো কল্যাণ হবে কি? তো জনগণের কল্যাণ এটা কাজ করলে না বোঝা যাবে, ঠিক আছে না? এটা তো বোঝা যায় না, কি করবো, কল্যাণ হইব না অকল্যাণ হইব। আল্লাহুম্মা তাসসালাম মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে হলো সব শান্তি, আল্লাহর কাছে সব বিয়াদিকাল খায়র, সব কল্যাণ তার হাতে। আমার কলিজার টুকরা কুসুমপুর সীমার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা। 17তম ওয়াজদর মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ আমাদের সুলতানি ভাই, বিশেষ বক্তাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তিরা, সর্বস্তর শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। কষ্ট একটু করা লাগে, কষ্ট না করলে আসলে আল্লাহ তো এইভাবে দেন না। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যাই কষ্ট করে, প্রচেষ্টা করে, তাই পায়। যে ভালো ছাত্র রোল নগায় খাওয়ার জন্য অনেক কষ্ট করে, আর কেউ মনে করে কোনো রকম পাশ করতে পারলেই হয়, সে অল্প একটু পড়ালেখা করে। আপনারা যারা এই শীতকে লাথি মেরে এসেছেন মাহবুদের দরবারে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন, সাকরাতুল মউত থেকে রক্ষা করুন, যাবতীয় বিমার আমার মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ রক্ষা করুন। নির্ঘাত এটা কোরআনের জন্য ভালোবাসা। এই শীতের মধ্যে 2000 টাকা দিলেও মানুষ বাইর হবে না, ঠিক কিনা? আল্লাহর জন্য এসেছেন, আল্লাহ আপনাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। প্রিয় কলিজারা আমার, আজকে আমি কথা বলবো আমার জুমার খুতবার 25 নম্বর আলোচনা থেকে এই আফসোস বিজ্ঞান নিয়ে, এলাস অর ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে। মানে আফসোস এটাও একটা সায়েন্স। আমি কোরআনের সাথে এভাবে একটু মজা করি, কোরআনের অনেক প্রশ্ন করি, অনেক ফাঁকে ফুঁকে, এর মানে তোর ভিতরে আফসোস বিজ্ঞান লই কোনো কথা আসেনি। কোরআন কয় হুজুর আবার জিগা আসেনি মানে কি? আমার কাছে এই 9টা আয়াত আছে আফসোস থিওরি লই, এলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং। ওমা এটা কোন সায়েন্স? শুনছি মেডিকেল সায়েন্স, টেকনোলজি থিওরি, স্পার্ক সায়েন্স, তারপরে কত রকমের বিজ্ঞান। অন আফসোস বিজ্ঞানও বুঝি কোরআনে আছে, আছে।
সবচেয়ে বেশি বেইজ্জতি আর নির্যাতন সায়েন্সের নাম হলো আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? কোরআন কত মজার শেয়ানা, জ্ঞানী গুণী রাষ্ট্রপতি শিল্পপতি সারা পৃথিবীর সব ব্রেনের ভিতরে দিয়ে দিছে, তুই দে আমেরিকার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হইছ, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট টান 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 হইছ, কত কিছু তুই হইছ, তুই আফসোসেরও আবার কাম করবি নি, আফসোস করবি। আফসোস সায়েন্স আগে পড়ালেখা কর বন্দা। বন্দারা আসর মাঠে 9টা বিষয় নিয়ে আফসোস করবে। কয়টা বিষয়? আমাদের এই এলাকায়, কুসুমপুর এলাকায় অনেক মানুষ আফসোস করে। অনেকে ক্যান্টনমেন্ট বাজার আছে, দোকান আছে, সাত্তার খান প্লাজায় দোকান আছে। আমার আর কি, অমুকের ছেলে মালানা দেলোয়ার সিঙ্গাপুর গেছে, ভালো অবস্থায়, কত দারুণ একটা মাহফিল করাইলো, সুখের শেষ নাই। অনেক মহিলারা চিন্তা করে অমুক ভাবির কত সুন্দর চেহারা, 8টা ফলা ওনার, কত ভালোবাসে ওনাকে স্বামী ছেলেরা, আমার কি হইল? তো অনেকে চিন্তা করে ইস যদি বুড়ি সঙ্গের এমপি হইতে পারতাম। অনেকে চিন্তা করে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারতাম। অনেকে চিন্তা করে যদি বিশাল এখানে নদীর পাড়ে আমার জায়গা হইতো। এগুলো আফসোস করে। কি করে? তা হাসর মাঠের ট্রাইব্যুনালে বন্দা 9টা জিনিস নিয়ে আফসোস করবে। আমি এটা ফাইন্ড আউট করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। আফসোস কপালে আর ভিড়ে থাকবো, ভাই সাহেব কি করলাম, কিনলে ক্যান্টনমেন্টের জায়গাটা বিক্রি করলাম আগে 20,000 টাকা দিয়ে, মাহাগো অন ফাস্টফুডে দিয়া করেনি। এ সমদ আলীর হোত করিমেরে সিঙ্গাপুর ফাটাইছিল, পুরা ব্যাগ কিনি আলার, কি করলাম আমার ফলাডারে দিয়ে দেখছি গ্যারেজে। আবার অনেকে চিন্তা করে ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুলে পড়ছে ফিঙ্কিরে দেখো কি গো ফিঙ্কি আসত্তিওয়ালা আছে এগুন কে কইগুন আর হলা দোনোটা মাইয়া দোনোটা কাহারে হিতি তো প্রেমের প্রস্তাব দিছিল, কিনলে হিতির এই সময় বিয়ে করলাম না, আকাশের চাঁদের মতো ডক হিতির, এতে এতে রেনিতা আফসোস করে ফিঙ্কিরে হারাইলো। কত কিছুলে মানুষ আফসোস করে। বিজ্ঞানীরা পর্যন্ত আফসোস করবে ক্যানন ক্যামেরা একখান বেচতেছে 5 লাখ টাকা, কিচ্ছু নেই, কাজ বালি কদূর আছে, কেমিক্যাল কদূর, চোখের মনি আল্লাহ যেভাবে সৃষ্টি করছে ওই ফানি কদূর কাজ বালি, এটার ভিতরে তা এ লেন্সের হিসাব নিকের। টাওয়ারে ক্যান্টনমেন্ট টাওয়ারে কুত্তে হিসাব করে লোহার ভাঙলে মোবাইল, এটা 1 টাকা লোহাও নাই, কিন্তু হাতের দাম 4 লাখ 5 লাখ। আইফোন কিচ্ছু নেই, সিটিং পেয়েছি, শুধু প্রযুক্তি, এলেম হেকমত। এটা আবিষ্কার করতে হাতে কত চেষ্টা করছে, কত চিন্তা করছে। আল্লাহরে আবিষ্কার করবে একটু চেষ্টা করলে আল্লাহ কয় আছে। আফসোস করবো মানুষ, বাইরে চাইতে যায়, সংবর্ধনা দিতে যায়, কনায় আগামুতা কনায় কিতা ফোন করছো খানা হয় না। আফসোস করবো আল্লাহ যদি তোমারে ভাই আল্লাহ যদি এক রাত কষ্ট করতাম 300 ফিটে, আল্লাহ কই যদি ডাক দিতাম, আল্লাহ তোমারে ভাইয়া যাইতাম, ভাই কই আই কো। এরকম 9টা সেকশনে মানুষ আফসোস করব। কয়টা সেকশন? 9টা কথা আমরা আজকে শুনে নেব, যেহেতু রাত অত্যন্ত ঠান্ডা, বুড়ো মানুষ আছে যাতে তারা কষ্ট না পায়। আল্লাহ আল্লাহ শাহানু কয় 1 নম্বরে মানুষ রাজত্ব নিয়ে আফসোস করব। আল্লাহ বাংলাদেশের রাজা হইলাম, কত সেলুট আমারে দিছে, 3 লাখ 4 লাখ সৈন্য আমারে সেলুট দিত, হলদার নতিকে বরণ করো ঠেঙ্গরে এনে দিদি আড়ে এতের এনে দিদি এনে সেলুটটা মারে দেখেন, এমনি কেন হাতাইলাম আড়ে দেখলাম এতে পরকালে মাছ দেখি আফসোস করবো, আজাব দেখি আফসোস করবো, ইয়া কোল ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে ট্রাইব্যুনালে আমি যদি মাটি হইয়া যাইতাম,
কিল্লা তুমি আমারে রাজা বানাইলা, কুমিল্লা 5-এর এমপি বানাইলা রে আল্লাহ। তোমার প্রিয় পাত্র যদি হইতে পারতাম, আজকে যদি সত্যিকার ইমান আমল পাইয়া আজকে যদি জান্নাতের টিকিট পাইতাম, জান্নাতের হুরগাল মানেরা আমাকে রিসেপশন জানাইতো। বিচার নিকাশ হয়ে যখন দেলোয়ার সাহেবের টিকিট দিব জান্নাতের, 80,000 গেলমান মিছিলে মিছিলে জান্নাতের দিকে বাসর করে যাইব। 80,000 লোকে জান্নাতের গেলমান। আপনাকে আপনার শুভ সংবাদ দিব, যাই 12,500 হুর ওনার ওয়াইফ সিঙ্গাপুর থাকে আঙ্গ দেলোয়ার, জান্নাতের হুরের মতো সমুদ্র সাইকতে হেরা গোসল করে। রশি হিন্দি রশি, আন্ডার ফ্যান মানে কি তার রশি। দেখলাম আমি এতে রশি যাচ্ছে, এ রশি হিন্দি ফাঁসাচ্ছি ব্যথা দেখেছি হিন্দি আছি রশি। আমি দেই সমুদ্র সৈকত কান্দি দিছি। আমার এইগুলো হুজুর কান্দান কাজ হয় যেছে নাই, ফিলারের মতো মহিলা, এত সুন্দর সুন্দর লাইট কিতাব, এটা লাইটেও কালা আছে, এদের কোনো কালা নাই, আল্লাহ নূর বাসতেছে। হুজুর কানলেন কাপ ছয় যেছে নাই করে কাঁদছি। এত সুন্দর মহিলাগুলারে মানুষগুলারে কেমনে রে আল্লাহ জাহান নামে জ্বালাইব রে। আকাশের ছাদ ফেল দেখছস কি সুন্দর মহিলা, ল্যাংডা উতিরেছে। সাগরের লবণাক্ত পানিতে গোসল করি, ওই শরীরের বিষ ব্যথা দৌড়া, গামবাসি ক্যান্সার ম্যান্সার দৌড়ায়, ল্যাংডা উতিরেছি ধীরে। হ্যাঁ, আফসোস করবে আল্লাহ, এই যে তুমি আমার জ্ঞানী বানাইলা, বিজ্ঞানী বানাইলা, রাজা বানাইলা, কি লাভ হইল? তুমি আমার যদি মুমিন মুত্তাকি বানাইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন যদি তার প্রিয় উম্মত বানাইতা, আজকে আমি গেইনার হইতাম। 12,000 80,000 গেল মানা যায়, তার ম্যাডামের ঘরে সালাম দিব, ম্যাডাম আসসালামু আলাইকুম, কারা তোমরা? আইডি কার্ড শু করবে, দেখেন না আমরা হচ্ছি গেলমান। ম্যাডাম তো তোমরা কেন এলা? আর হাতের সুখ দিত না, ইবলিস কোন এলাকা তো নাই, চাই তুই জুত করি বই থাক, ইবলিস ইগুনের মধ্যে নাজিল হয়ে আইব। কারণ ইবলিস জানে যে হাতে কোনো মাহফিল বন্ধ করতে পারে না। এখন যদি ইডিলে কাবজাব করি, টেলিভিশনে আমাদের কথাগুলো নষ্ট হবে। তুই চুপ করি বই থাক, পাওয়ার ঠিকই আছে, পারলে আরো 1 পয়েন্ট কমা। কলিজার ব্যথা বদ্ধতেছে না, মনে চুরি মারতেছে, পাওয়ারটা তো অ্যাডজাস্ট হওয়া লাগবে। এটাকে গাছ জোরে বাড়াই লইব নি, এতে তো বাড়াইছি, ফাঁত করি ওঠে, এই যেমন ঝিরঝির করে, এটা আমাদের বুকেও ঝিরঝির করে। এই জন্য বলছি 1 পয়েন্ট কমাইতে হইব আরো। আল্লাহ জানে দেলোয়ারাই কিতা কয় জানি, কে বোঝে না। সব ঠিক আছে ভাই, আল্লাহ দয় ক্যামেরাটা নষ্ট করিয়েন না। কজন হনের ওয়াজ, ফজরের আগ পর্যন্ত 20 কোটি মানুষ বয়ানটা শুনবে টেলিভিশনের কারণে। আমরা অনুষ্ঠানটা তো থ্রো করতেছি এদের জন্য। আমিন ক প্রিয় বন্ধুরা, দেলোয়ার ভাইয়ের বাসর ঘর কয়জন গেলমান আছে? 80,000 গেলমান। ভাবি কত জন? 12,500 ভাবি। এরা যাতে এনার ভাবি যাতে না হনে, না হিতির হিলাইয়া ব্যারাম শুরু হয়ে যাবে। তো আফসারি বাড়ির রান্ধি বাড়ি খাবাইলাম, আর হলানে কাঁদে, আর হে মিয়া আজ জামাইয়া রে হুরের কোলের মধ্যে দিতেছে। তো এখন হুরেরা বলবে কারা তোমরা? ম্যাডাম আমরা গেলমান, জান্নাতের গেলমান। কেন এলা? ম্যাডাম ওই যে দেলোয়ার ভাইয়ের জন্য আপনি কেঁদেছিলেন, গোমতী নদীর পাড়ের ওই দামাল ছেলেটা, একামতে দিনের রতন্দ্র প্রহরীটা, সে তো জান্নাতের টিকিট পাইয়া গেছে। তখন মহিলাটা গোমটা টেনে কইব, হাল রয় তুমহু, তোমরা কি দেলোয়ার ভাইয়াকে আমার ডার্লিংকে দেখেছিলা? তখন 80,000 গেল মানে একসাথে বল, ম্যাডাম রয় না হো, হ্যাঁ হ্যাঁ আফু আমরা দেখেছিলাম ভাইয়াকে। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, গোমটা আরো টেনে দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে ঢুকে যাবেন। নবীর কথা, নবীর কি মিশা কথা কয়নি? এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, দারাল্লাহ উত্তর, দক্ষিণ, উত্তর। মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, 1 জন চেয়ারম্যান। নবীজির সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন। একটা মেম্বারও নবীর পার্টি ছিল না, ছিল নি? তিনি আল আমিন। সেই আল আমিনে বলতেছে হাদিসটা,
মানুষ এই পরকালের নিয়ামতগুলো দেখে তো আল্লাহ রাজত্ব কিলে তুমি আর রাজা বানাইলে, কি দরকার ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয়, রাত থাকতে থাকতে, অন্ধকার থাকতে থাকতে ভোরে ভোরে সে তার টার্গেটে পৌঁছিয়া যায়। সেন্ট মার্টিন এক্সপ্রেস করিয়া, সেন্ট মার্টিন এন্টারপ্রাইজ করিয়া সে সেন্ট মার্টিন পৌঁছিয়া যায়। হাদিসের শেষাংশে বিশ্বনবী বলছেন আল্লাহর পক্ষ থেকে, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আল্লাহ তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন জান্নাতের বাজার থেকে। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত 4 বছর খেলে রে 62 দল, 66 দল থেকে 32, 16, 8 দল কোয়ার্টার ফাইনাল, 4 দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসে। এ 4 বছর ট্রাই করে বিশ্বকাপ কারা জিতবে, তাও কত 4 বছরের জন্য। কিন্তু জান্নাতের জিতা যারা জিতবে, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য জান্নাতের মালিক হয়ে যাবে। আমি নিজে নিজে চলতে চলতে দেলোয়ার ভাই নিজেরে খুশি খুশি লাগে আর কি, কয় না পাগলের সুখ মনে মনে। আমি মনে মনে হাসি, ওই আল্লাহ আই লাভ ইউ। আল্লাহকে কি আই লাভ ইউ? আল্লাহ আমি যদি রকেট বিজ্ঞানী হইতাম কি তো হইতো? আল্লাহ আমি যদি হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাম পৃথিবী আমার নিয়ন্ত্রণে থাকতো। মনের মন কই রে তো কি তো হইতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে, কাফের হই নাই, যদি লাইগা যায়, জান্নাত যদি পাইয়া যায়, আহ কত বিশাল নিয়ামত আমাদের। সুবহানাল্লাহ। মুসলমান হইয়া খুশি নেই আপনারা? কত খুশি বুঝাইতে পারবো না আমি। জান্নাত পাইলে যে খুশি, তার চেয়ে আমি বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আল্লাহকে পাইয়া। এ পরকালে মানুষ আফসোস করবে, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, অতি শীঘ্রই যে আযাবটা আসবে। আযাবটা প্রত্যেক ব্যক্তি দেখবে, সে যা আমল করছে তার সামনে, কি কুফরি করছে না তাওহীদের পক্ষে ছিল, এগুলা দেখিয়া কাফেররা কইব, আল্লাহ রে আল্লাহ, আজকে মাটি হইয়া যাইতাম, এটাই ভালো আছিল। চায়না কোম্পানি হইলাম, এখানে জুতা বানাইছি, আমার কোম্পানিতে 10,000 মানুষ চাকরি করছে, আমার চাকরিজীবীরা পুরুষ মহিলারা মোমেন, তারা আজকে আমার দেখাইয়া দেখাইয়া জান্নাতে যায়, আর আমি চায়না কোম্পানি খ্রিস্টান হওয়ার কারণে আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছি। তুমি আমার এই সিনারিটা দেখাইবার আগে মাটি করে নাও। মাটি হইতে চাইবে, মাড়ি মাড়ি মাড়ি। 2 নম্বর আফসোস করবে দুনিয়ামুখী, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিআয়াতি, আল্লাহ যদি আমার জীবনের জন্য আমি আগে কিছু প্রেরণ করতাম। আমারও তো 5 ফলা ছিল, ক্যান্টনমেন্ট আমাদের 6টা দোকান, কিন্তু দেলোয়ার কয়টা টাকা পাইছে? আলেম মানুষ, সে এত লাখ টাকা দিয়ে মাহফিল করি, কত মানুষ নামাজি হয়েছে, আল্লাহর কোরআন রপ্ত করছে, তারা এ কারণে বিজয়। আমি যদি একটা খুতবা নিতাম মেহের আলীর মতো, আমি যদি এভাবে কিছু কিছু ভালো কাজ করতাম, আজ আমিও তো গেইনার হয়ে যেতাম। এটার জন্য মানুষ আফসোস করবে। অনেকের ধন আছে, মন নেই। অনেকের মেধা আছে, কোরআনের জন্য মেধা কাটায় না, কোরআনের রাহাবারদেরকে দুশ্মন ভাবে, আফসোস করবে তারা। আরে আল্লাহ, আমি অল্প অল্প যদি ফাটাইতাম, আমি একক তো নামাজ পড়লে আমার কি অসুবিধা হইতে হইল? আল্লাহ, আমি যদি 1 মাসে একটা আয়াত পড়তাম, আল্লাহ আমি ভুল করছি, আমি আমার জীবনের জন্য কিছুই তো পাঠাইলাম না রে মাওলা। ও কুসুমপুরের আম্মাজিরা, একটা মাসে হইল একটা আয়াত অন্তত পড়েন। বুড়িছং 6-7 লাখ লোক আছেন, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম পড়লেন না। আমি আপনাদেরকে সিলেবাস দিয়ে গেলাম, 1 মাসে একটা আয়াত পড়েন, দরকারও আলহামদুলিল্লাহ শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হামদুল্লাহকে আল কেন হইল, তেষ্টা ব্যাখ্যা আছে। রব কারে কয়, আপনার রব কারে কারে খাওয়ায়? আলামিন মানে মনে করেন বাংলাদেশ, গণেনি আল্লাহ। কত কত জগৎ আছে, সেন্ট্রাস বিশ্ব, তারপরে এই আপনার এই কি কয় যে সৌরজগৎ, ছায়াপথ বিশ্ব, কত কত জগৎ। এগুলা তাফসীর থেকে যখন আপনি পড়বেন তখন আপনি বুঝবেন নামাজে খাড়ায় কারে বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল। 1 মাস লাগুক না একটা আয়াত, সূরা ফাতিহার 7টা আয়াত 7 মাসে শেখেন। কোরআন বড় অসহায়, কোরআন বড় মাজলুম আপনাদের কাছে। এরকম যত ওয়াজ হইব কোনো লাভ নাই, মাইকলাটি আইব আফসারি পকেটে মারলাম তাই যাইব। অগ্রিম দিয়ে দিছে আমার দেলোয়ার ভাই, 30 টাকা। কতটি আতকুল ঘুমাইয়ে তোর কতটি, কি লাভ? এই কোরআনের উনি মেলাটা জমাইছে তোদেরকে কোরআনের শরবত খাওয়াইবার লাগে। এই পৃথিবী যত জনের ফ্রেন্ড বা বছর বন্ধু বা বছর সব সিটি, সব কি এই মহাগ্রন্থ আল কোরআন। গোমতী নদীর পাড়ে যখন তুই শুইবি এ হেতে তোরে রক্ষা করিব। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুই 2026 সালে বিকেশে দিয়েছো সুবহানাল্লাহ। আরো জোরে। দীপিকা সিনেমা হলে গেছ 4-5 জন লই গেছ, আর আল্লাহ জাল্লা শাহানু সিনেমা হলে আইসো দে তুই একা একা আইসো, সিটিং বাজি কিনলে করস। হাত উঠা, ডাকাত উঠা। ইনশাআল্লাহ এবার থেকে মাহফিলে যাইতে একজনে 2 জন করে কোরআনের দীপিকা সিনেমা হলে নিয়ে আসবো। আমিন কো। এখানে হলে যাইতে কিন্তু ঠিক লোক লই যায়। এটা হলো আসল সিনেমা হল, আখিরাতকে জীবন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। কোরআন যখন এই সরে ঢুকবো, কবর হইব, ফাতানে মালা কানে ফাইজলে সানে, 2 জন ফেরেশতা আসবে আপনার কাছে, আসি রুট ওদিকে দেলার ভাই ওটি বইয়ের চোখটা খুলি যায় যে কবরে অন্ধকার। আহা, এরপরে দেখবো যে 12-14 জন ক্যাডার ক্যাডার, কেউ হকি স্টিক তেল মাইতে আছে, কেউ রেনসুইডার ধারার, কেউ চাইনিজ করে দের দল লাগার আর কি মুদ্রার শীত করতে। ক্যাডাররা কিরে দেলোয়ার ডরস দে। আবার কেউ AK-47 স্প্রিংকে বিস্কুট 3000 মোবিল মাকের। কি তেরা আল্লাহ, কোথায় থেকে আইলাম? আমার ছেলে মেয়ে বউ কানতেছে, আর এই কোন জমানা, কোন জগতে আসলাম? বড় একা একা হয়ে যাবে। এভাবে আপনি বন্ধুর খোঁজ করবেন। আল্লাহ একজন বন্ধু চায়, প্রিয়তম বন্ধু চায়। মহাগ্রন্থ আল কোরআন আপনার বন্ধু হইয়া কবরে চলে আসবে। আফসারি ভাইও দেলোয়ার এদিকে চল, আমরা তো মনে যা চায় তা ওয়াজ বানায় আঙ্গো কাছে বেছে নিটি, এটা বুঝি। কোরআন শরীফ এটা দেলোয়ার ভাইকে মসজিদের কিনা? হ্যাঁ, এই মসজিদ তো আনছি, এটা আনছে। দেখ মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক নেই? শেষে দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া আছে। কি দোয়া? কোন নাকি তা? এর পরে কি লেখা? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। এটা হুজুরের যদি পড়াইছি কিল্লা আই সব কইলে কইবি আই বানাই কইয়ের। এলা কিছু আজ ক্যাম্পাসারের মতো আমাদের এই শ্রীপুরের ট্যাবলেট কেউ খেয়েছেন কিনা? একজন আতড়িকে খাইছি, সর্ববর্ম কেমন পেয়েছেন? অনেক ভালো উপকার পেয়েছি। তা আমি তো আল্লাহর ক্যাম্পাসার, বুঝছ না? এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে এই দোয়াটা, আল্লাহ কোরআনকে আমার কবরের বন্ধু বানাই দেন। আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। মাথার দিক থেকে ক্যাডার আইব, আজকে তোরা তুকে অস্ত্র ভাগায় ওনার দিকে 12-14 জনে তুকে, আমি আছি আর কি একজন, তোরা কারা? 12-14 জনে কইব আমরা ক্যাডার ক্যাডার। তুকে আমি তো গড ফাদার, আমি ক্যাডার ফালি বেটা, ক্যান্টনমেন্টের আমি ক্যাডার সিএনজি স্ট্যান্ডে, বুঝছিস না? এটা তোরা শুট করে দিব, কোন লাভ হইতো না, বুলেট প্রুফ জামা পারবি না। কতকে আল কোরআন দেখছেন সহিহ হাদিসটা যে এখানে লেখা, কোনোদিন খেয়াল করলেন না? আল্লাহ
কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার জন্য নেতা বানাইয়েন কবরে হাসরে মিজান বলছিরাতে আমার রাহাবার নেতা, হুদান আমার পথ প্রদর্শনকারী, জান্নাতের পথ দেখায় আমারে, আযাব গজব থেকে বাঁচাই আমারে বালামত দেখায়। নূরান এই কোরআনের আমার যখন গোমতী নদীর পাশে শুইব পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কোরআনের মাধ্যমে আমার কবরে বিদ্যুৎ জ্বালাই দিয়ে। ওয়ার রাহমা কোরআনের আমার রহমত বানাইয়েন, এটা দিয়ে যাতে জান্নাতে বিয়ে করতে পারি, এটা দিয়ে যাতে আমার সব নিয়ামত হইয়া যায়, এই সাইডটা বানাইন। শেষ কথাটা হইলো ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই কোরআনের আপনি আমার ট্রাইব্যুনালে আসর মাঠে আমার সাক্ষী বানাইয়েন, আর পক্ষে যাতে কয়, যাতে কোরআনে কয় আল্লাহ এ দেলোয়ার ভাই আর বন্ধু আপনি তারে মারিয়েন না, কোরআনের মিছিল দিছে যুব বয়সে, কোরআনের রাজ কায়েম করিবার চেষ্টা করছি। কথাটা কি আমি লাকসাম শরীফ তুই আনছি না তোকে আনতু? হ্যাঁ, তোর এসব বন্ধুর কি খবর আছে? এরপরে ভাবলো এ গড ফাদারের মতো, তোরা গেলি রে বস সালাম, মাথার দিক থেকে তোরা সেভ করব করা। যেদিন মারা যাবি একা একা হয়ে যাবি, আফসারি ভাই আইব দেলার বের জিয়ারত করি ফেললে, জানাজা দি ফেললে, ব্যস্ত যাইব কই? কবর দিবার আগে ছেলে মেয়েরা কবরে নামব, এরপরে কবর দিয়ে যার যেমন জমি জামা বাগ করবো, কেউ নাই আমার কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। ক্যান্টনমেন্টবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। ময়নামতির লোক খবর পাইলে যাইব, আফসারি বাইরে যাইবার লাই লাকসামে। আমার ছেলে দেলার ভাই আমার ছেলের বাতি যে মুখান হরা বাইরে কত চাই। ময়নামতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আয় হায়, কোরআন ছাড়া কে আছে আর আপনার বন্ধু? একটা লোক পাইলাম না কোরআনে কারিম পড়ার। আম্মাজিরা 1 মিনিট কোরআন স্টাডি করে। ক্যান্টনমেন্ট স্কুলে পড়েন, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়েন, বিসিএস ক্যাডার হইবেন, আমার প্রিয় বোন ম্যাজিস্ট্রেট হইবেন, কত কিছু হইবেন। এখন কারখানার দিক দিয়ে আস্তে আস্তে কল্পনা করলাম 12 ঘন্টা ডিউটি করছে আমার আপুরা। শুধু আমার যদি 2 ঘন্টা ডিউটি করতো জান্নাতের মতো সুখ পাইতো। আয় বুঝি ঘর করি, বুঝি বিয়ে হই, কুত্তের আয় গনিনি। চাকরিটা পালা লাগে 18 ঘন্টা। রিজিকের দায়িত্ব তো আল্লাহ পুরুষের হাতে দিছে। দেখলাম আইতে আইতে দেখলাম যে স্মার্ট আল্লাহ নূরের বান্দিরা, কত সুন্দর, কত সুন্দর চেহারা তাদের। করতেন না জামাইর বাদ কিতে কুত্তে হাতে বেয়াদব। নবীজির ওয়াইফেরা যা করছে, সাহাবায়ে কেরামের ওয়াইফেরা যা করছে, আপনারা তা করেন। রিজিক কোন থেকে আসবে? মা বোনেরা হচ্ছে রিজিকের খনি যদি তারা ইবাদত করে। শুধু ঘরে ঘরে ফেসবুক চালাই দিরা, বাস ফরকিয়া করে। এদিন না মুরাদনগর শরীফে ওকে প্রশ্ন করছে, হুজুর রুমক ভাবি আছে, হেতি এক যুবকের লগে প্রেম করে, হেতের হুন্ডাও কিনে দিছে।
পরকিয়া করে হুন্ডা কিনে দিছে। তার কথা তখন এটা মনে হইলো গানের কথা। ওই হেতির দেওরা ক্যান্টনমেন্ট তো বাজার করিয়ে ইয়ে ফতে বাঘের ভয়, তো দেওর আল্লাহ হেতি কিনা দিব ময়ূর পঙ্খী ঘোড়া, যাতে বাঘে দৌড়ানি দিলে ঘোড়া লই উড়ি উড়ি দেওরা যাতে বাঘের কাছে চলিয়ে ইয়ে। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোড়া রে, দেওরারে মই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোড়া রে। নাউজুবিল্লাহ, আমি কই গের এতে কো আল্লাহুম্মা আমিন। সিটিং আছে রে আমার দোকানে। ঘরের পিছে বেতেরা ওরা হাল জুড়ে আছে ছোট দেওরা। তো বাড়ির সামনে সীমান মসজিদ, এটা কসাটা বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। ঘরের ভিসে যাস না, ঘরের সামনে আয়। প্রিয় বোনেরা, কোরআনটা একটু পড়েন। রিফিন না কোরআনের সমর্থন জানা। ওমাকে হুজুর রাজনীতি করে, আমার রাজনীতি করার কি, সব দলের লোক হইলেও আমার ভালোবাসার লোক, তোর তা করে আমি রাজনীতি শিখাই। রাজনীতি বুড়ির সঙ্গে এক প্রার্থী পাইছে 1,90,000, আরেকজন পাইছে 1,90,000 এক ভোট, পাস করবো কি? হ্যাঁ, রিফিন না টিয়া খাই আরেক দিকে ভোট দেয় 500 টাকা। আমরা কোনো বারলা ইউনিয়নও যাইও না, যাইতে মনো টিয়া 500 আইসি, আমরা মন্ত্রী হোক এমপি হোক যায় অজ্ঞই কান সবুজ কিতা কস খাইয়া লাই। হাতে মনে করছে 76 ভোটিকের দাম 500 কশ, আসমান জমিন এক পাল্লা রাখলে তোর একটা ভোটের দাম এর চেয়ে আরো বেশি। উমা আফসারি কিতারে কয়। তো রিভিন্না ভোটিক ওই এক ভোটলা পাল্লা বাক্সাতে গেছে, ফার্স্টকে 1,90,000 এক ভোট, এক দলে হয়েছে 150 সিট। এই রিভিন্নার ভোটিকের কারণে আরেক দলে হয়ে গেছে 151 সিট। এই 151 সিট ওলা সরকার গঠন করব। ভাগ্যিস যদি ওই দল কোরআনের পক্ষের লোক হয়, ফাঁত করে রিফিন্নার এক ভোটের কারণে মহান সংসদে মহাগ্রন্থ আল কোরআন 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন, সুবহানাল্লাহ কয় না, ইচ্ছায় অনিচ্ছায় তারা এটা লইব। 266 সংসদীয় এলাকা, কুমিল্লা কত, এটা 253 আমি আবে তবে মারি আর কি, আতার আন্দাজে কমন পড়ে কিনা কে জানে। 5 নির্বাচনী এলাকা থেকে স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। কুমিল্লা 5 নির্বাচনী এলাকার সকল জনগণকে ধন্যবাদ। আমি বিল উত্থাপন করিতেছি যে রব্বুল আলামিন যেহেতু 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,000 হাদিস নামাজের অর্ডিন্যান্স তিনি জারি করেছেন। যেহেতু স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করতেছি নামাজের আজান ফুকারিল মুয়াজ্জিন রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়াই বলতো, স্পিকার বিলটি অ্যাক্ট হিসেবে পাশ করা হোকছে, পাশ করা হোকছে। এই রিফিন্নার ভোটে পুরা নামাজ 40 কোটি মানুষ নামাজি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই সাবরেন্টি এরিয়া যত লোক নামাজ পড়বো সওয়াব পাইব রিফিন্না, চলে চলে ঘরে বিল ওডে মিটারও নামাজ হলে ব্যাকে রিফিন্না মরে গেছে কত আগে, রিফিন্নার অ্যাকাউন্টে সওয়াব বাঁধায়। তাহলে ভোট একটার দাম 500। হ্যাঁ, এ বন্ধুরে বলিও না, এ বন্ধুরে সুখে দুঃখে জীবনে মরণে তার সাথে প্রেম করেছি, এই কোরআনকে আমরা ছাড়ব না। আল্লাহ জাল্লা শানু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আমার বান্দারা, তোমরা সকলে মিলে কোরআনকে ধরো, এর একটা অংশ জান্নাতে
যেদিন আদম সফিউল্লাহ রে ফালাই দিছি, তোমার তার ছেলে মেয়েরা ক্যান্টনমেন্ট এলাকা আছে, এ যদি তোমরা কোরআনের ধরো, কূপে মানুষ পড়ে গেলে রশি মেলায়, রশিতে বালতি বাঁধে, বালতিতে যদি ধরতে পারে, বালতিতে যদি বসে, উপর থেকে মালিকে উদ্ধারকারীরা তারে চাকা ঘুরাইয়া ঘুরাইয়া রশিটা উপরে উড়ায়। আল্লাহ জাল্লা শানু জান্নাতে এভাবে চাকা ঘুরাইয়া ঘুরাইয়া তোদের বাড়ি আবার জান্নাত তোদেরকে বুঝাইয়া দিবে। এই জন্য এটার নাম হাবলুল্লাহ, কোরআনের বাণী। কোরআনে রইল রে, পড়লা না রে ওহে যুবক সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যারও ছোট্ট জান্নাত দিব এটাও 10 দুনিয়ার সমান। সহিহ আল বুখারীর হাদিস, যারও ছোট্ট জান্নাত দিব, এতে গেটে গ্যাদারিং দিয়ে চলে যাইব। আনতাল মালিকুল আল্লাহ মাতাসকারু মিন্নি, আল্লাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি তো আপনার বান্দা, আপনি আমার মহান রব, কারোতে হাঁদাবি না। মিসলুল্লাহ কা মিসলু আশারাত আমসালিহা, 10 দুনিয়ার সমান তুই আগে গেটে দিয়ে হাঁদাচ্ছা। ফাঁড়া দিতে দেখে যে তাম জগৎ তার চোখের সামনে, খালি বিশাল জান্নাত। আরো জোরে কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআনের কেন এত ফর্ম ভাবেন? কোরআন লইয়া আছি পৃথিবীতে, আর কি হম আমরা? আল্লাহর বান্দা হইতে পারলে না। 3 নম্বর হচ্ছে হায়, যদি পরকালে 3 নম্বর হচ্ছে হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। সূরা হাক্কার 25 নম্বর আয়াত। কার্য তালিকা দেখিয়া, আমল নামা দেখিয়া আমার যদি এটা দেওয়া না হইতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের বাম হাতে আমল নামা দিবে জাহান্নামী আর কি, আল্লাহ কিনলে এটা দিলেন। আমল নামা ছোটখাটো জিনিস সব তো এখন দেখতে পাচ্ছি। আমি 18 ঘন্টা গবেষণা করি, ক্যামেরা বানাইছি, প্রতিদিন গবেষণা করছি, অঙ্ক ম্যাথ করছি, স্ট্যাটিস্টিক্স স্যারের কাছে রাইভেট হচ্ছি। কোরআন একটা মিনিট ফের বললে চেষ্টা করে, আল্লাহ এই সমস্ত আমল নামা দিয়ে কিনলে বেজ্জিতি করলে, এটা যদি না দেওয়া হইতো। আল্লাহ কো না, সার্চিট বুঝে দিছে, তোরটা তুই ফড়ি নেই। হুন্ডাতে হুগুন্না হিসে দিকে আরো লেছি, এটাও দেয়া যায় আমল নামাতে। উত্তীর্ণ হুন্ডা আছে না, তার আন্টিরে লই যায় ইয়ানে, ও সন্ধ্যা উঠলো কিতা খাইতে চাইতে এমনি ব্যারেক করে দে কুকুর না, আন্টি হাতের কাঁধের উপরে উঠে যায়, এবারে এমনে যা হেমনে যা আটকা ফুল ফসল লই উঠে যায়। এরকম সিটিং খুকুন্না বর্তমানে আমার মাহফিলে নাই রে। খুকুন্না কো আল্লাহ এটি কিনলে ভিডিও দেন, শরম লাগে, কারণ এটি তুই করছতে আমল নামা, আল্লাহ শরম লাগে যদি দেয়া না হইতো। চামড়া পর্যন্ত সাক্ষী দিব, এত কেব না আল্লাহ আল্লাহকে এদের স্বাস্থ্য বোন লাগে না। ফিঙ্কি আমার বোন স্বাস্থ্য বোন একটু কলেজে দিয়েছি আর কি, ইস্পাহানি কলেজে স্কুলে, কিন্তু লাগে না। চামড়া এবার সাক্ষী দিব, ইয়াও মাতা সাধু জুলো দোহম, চামড়া সাক্ষী দিব। আল্লাহ খুবই মিশা কথা কইছে, এই চামড়া চামড়া কইব, এই চামড়ার ইয়ান দিয়ে হিতি লাগি গেছে, ব্যারেকের লগে এনে উঠি গেছে, হাতে একটু মজা লাগছে, আর্থিং লাগি গেছে হাতের কাছে, স্কিনটা অত সুইচ। যদি তুই বাবি সাহেবের এনে ধরস ইচ্ছা মজা নাই, কিন্তু হাতের ইয়ে দিয়ে সফটওয়্যার আছে, অসংখ্য সুইচ আছে, যদি এমনি ধরস কত মজা লাগবে। এই জন্য এবার ট্রাইব্যুনালে ক্লায়েন্টের সামলারে কবি রে সামরা তুই কিলে সাক্ষী দিছ, আল্লাজি আনতাকানা কুল্লা শাইয়িন, সে আল্লাহর কসম দিয়া বলছে যে আল্লাহ সব কিছুর কথা বলার সুযোগ দিছে আমার করে। সামরারে আল্লাহ কইছে আফসারি তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তোর আপন বলতে কেউ নাই, তোর সামরা তোর বিরুদ্ধে সাক্ষী দিব। এই জন্য মানুষ আফসোস করি কি আল্লাহ আমল নামাটা কিনলে দিলে, এটা না দিলে তো হাইতে। আল্লাহু আকবার। 4 নম্বর হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া লাইতানি লাম আত্তাকিস ফুলানান খলিলা। লিডার আইয়ে এতে বন্ধুর মায়া গেছে গা। আল্লাহ আমি যদি তারে বন্ধু না বানাইতাম গো আল্লাহ। আর তো দেলোয়ার ভাই আসলে ফোন দিছিল সিঙ্গাপুরে, তুই কই রে তুই আয় দিম, তুই কত ভাবলি সিডি কর,
আমি আর কিনে দিই আড়ি না। আর আমি যদি দেলোয়ার বাড়ির বন্ধু বানাইতাম, আমি যদি আমার ইমাম সাহেবের লোকে বন্ধুত্ব করতাম, আমি যদি হক্কানি রব্বানি আলেমের লোকে কলজা রাখতাম, আফসারি বাড়ি যদি আমি ফেসবুকে না গালিগালাজ করতাম, আফসারি বাড়িতে সবসময় তার চিন্তা চেতনা আমাদেরকে কল্যাণ আল্লাহর কাছে নিয়ে যাওয়ার, আমাদেরকে জান্নাতের 12,500 হুরের লোকে বিয়ে করে দিবার একটা ফিকির করে উনি 24 ঘন্টা। আমরা তো খামোখা ওনারে গালিগালাজ করছি, আল্লাহ আল্লাহ আফসারি বাড়ি কেন ভালোবাসলাম না। তো কার লগে আড়স, সাগরিকার লগে, সবুজের লগে, এত চেহারা লগে আছি না, এত দেখতে তো ডাকাইতে লাগে। হ্যাঁ এত দেখছে তুই সুন্নতি চুল কনও রাখছে, হাতে ফয়সিল্লার সহযোগী শুটার ঠিক না? কার লগে আড়স? ও ম্যাডামেরা শারমিনের লগে রাবিয়ার লগে হাঁটেন, জিজ্ঞা কামতের দিনের কাজ করে, কোরআনের কাজ করে, আপনি ফিঙ্কি আফার লগে হাঁটলেন না, আপনি ফিঙ্কি আফার লগে হাঁটেন। এই আফার লগে হাঁটলে আপনি জান্নাতের দিকে যাইতে পারবেন। আফসোস করবে আল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ছি, আমার 10-20 জন বান্ধবী, এরা 2 জন হয়েছে উপজেলা নির্বাহী অফিসার, 3 জন হয়েছে ডিসি। এ খাদিজা আফু আসিল, ইতি হিসি দিব ওই থাকতে বোরকা একটা লাগায় জুমা আফার মাত্র কি ইচ্ছে লাগে। ওমা হিতির লোকে যদি আমি থাকতাম, আল্লাহ আমি কেন তাকে বান্ধবী বানাইলাম না? তারে বান্ধবী বানাইলে তো আমি কোরআনের কাজ করতাম, কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করতাম, আজকে আমি জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ কয় না? বন্ধু কারে বানাস? যার লগে বন্ধুত্ব করবি সিটিং এতে। কবি জসিমউদ্দিন কত জনের লগে প্রেম করলাম সিটিং, নাঙ্গলের লগে প্রেম করলাম, নাঙ্গল বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। সব মারহাবানি সাইজ করিয়ে লইব, সব বাঁকা। তুমি আল্লাহ আল্লাহদের সাথে প্রেম করো, যার লগে তুমি প্রেম করবে সব সিটিং, শেখ দিব তোমার, শেখও দিব, সাকো দিব, কবো দিব। কবি জসিমউদ্দিন কয়, ও গুমতি নদীর লোকে প্রেম করলাম, হিটাও বাঁকা, কাস্টমারের মায়া দিতে এলে বালা। আফা হাস্যজন ফিরে সুযোগ দিয়ে আফার দুর্দিনে কেউ নাই। সংসারের কষ্ট করি করি আজ খারাপ হয়ে গেছেন, সংসারের দাম নাই। বুড়িয়া বুড়ি বইতে হুতের বোরা কাজ কারবারি কতজন হেতারা বহুত কিছু। বুড়িয়া কবা বৌমা আনে গান্না গান্না করেন কা বইয়ের নাস্তা আইয়ের, ওদের কথা কইতে চায়, কেউ তার লগে কথা কইতে চায় না। কবি কি সুন্দরভাবে বলছেন, বন্ধুত্ব আমি কার সাথে পাতাবো, সব বাঁকা। গোমতী নদীর কুল বাঁকা, গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। হ্যাঁ তুই ফিঙ্কির হিসাব সিটিং সব। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন মুত্তাকি, আমার প্রতি যারা বিশ্বাসী, তারা আমি আল্লাহকে বেশি বেশি এবং বেশি ভালোবাসে। যারা আমি আল্লাহকে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আমার বান্দাদের জন্য জান্নাতের নজুল রেখেছি। নজুল নজুল তো প্রতিদিনই বলি। দেলোয়ার ভাই 1 বছর আগে দাওয়াত দিছে, অপেক্ষা আফসারি ভাই কোন দিন আসবেন।
খানা ডানা রাঁধি রেডি, আল্লাহ তোদের জন্য বাচ্চা রাঁধি, তোর 12,500 হুরের বিউটি পার্লারে সাজায় অপেক্ষা, কতক্ষণে আমার ইউনুস আইব, তারে বিয়ে করাইব। সুবহানাল্লাহ কয় না? আহা, আল্লাহ খানা রাঁধি জান্নাতের গেটে তো করে খাড়া করে খাড়ায় রেখছে, দরজা খুলি রেখছে। আফসারি সাহেব এই কথাটা কোরআনের কোথায় আছে? দরজা খুলি রেখছে, সূরা জুমারে আছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে ওয়া ফুতিহাত, জান্নাতের গেট খুলি আগে আল্লাহ দাঁড়িয়েছে। এর আগের আয়াত জাহান্নামীদের, সেখানে শুধু ফুতিহাত। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে, কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতিল মানি। এই জন্য আল্লাহ এখান থেকে তাফসীরের কোন অর্থ, মুফাসসিরিনের কোন অর্থ নিছে, জান্নাতের গেট আল্লাহ খাড়ায় দিয়েছে। আর জেলখানার জন্য, জাহান্নামীদের জন্য দরজা আগে খুলে রাখে না। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তোমারে নিলে আগে গেট খোলা থাকেনি, আসামি কাছাকাছি নিলে পকেট গেট খুলিয়ে ধাক্কা দিকে হাঁদা। আল্লাহ জান্নাতে রাঁধি বাড়ি তো করলে খায়রিস, ফেরেশতারা কইরে মিছিল লই যাচ্ছা দেলোয়ার ইউনুস এর কথা আনস না। ফেরেশতারা কইব অনেক কেয়ামতটা হইছিনি, আপনি কিতা কন এটি? আল্লাহ ক কেয়ামত হয় না কেন? আল্লাহ তো এগুলো জানে, খেলায় আর কি বন্দার সাথে, ফেরেশতার সাথে। আচ্ছা ঠিক আছে, ইসরাফিলের ফোন দিয়ে যা তোরা মিছিলের সামনে আগা, কাবিলার রাস্তার দিকে আগা আয়, এতে যেহেতু জাম ফড়ি গেছে তোরা বৃত্তি দিয়ে আগা আয়। ইসরাফিলের ফোন দিয়ে, ইসরাফিল ও নফিকা ফিস সূর, ফুৎকার মারো। ফেরেশতার করে আল্লাহ কত, তোরা মিছিলের সামনে আগা, তাইলা দেখুলু ফিহা সালামান সালামা, তোরা মিছিল লই আগা। আল্লাহ গায়ে রয়েছে জান্নাতের দরজা এইভাবে তো করলাই, আর বান্দা কতক্ষণে আইব? সুবহানাল্লাহ কও। দেলোয়ার ভাই সকালবেলা রাঁধছে তার বই, বলে আজ জামাইকে সিংহে বুথায় আব্বাগা, আর আব্বাগা মরিয়ে যাইতে, আফসারি ভাই জানা আইব এত বালা বাজার করছে, আর আব্বাগারও দাবাত দিছে। কে? দেলোয়ার ভাইয়ের বই দি হলাম মাইয়ারে হাঁটাইছে, 8টা বাজে রাঁধি রেডি হলাম মাইয়ারে হাঁটা দিছে, আচ্ছা তোর নানু ভাইয়ের দেয়া জানি কনাই বুড়িগা নাই। 12টা বাজে দেলোয়ার আইসে, আর ময়নামতি তো কত তুমি মাহফিল লইয়াছো, আর বুড়া আব্বাগারে কত চাও না, আসেনি হুন্ডার লই যাও না, বেকেরে তো খাওয়াইলে, আফসারি বাইরে খাওয়াইলে। দেলোয়ারে হুন্ডালে ঘুরি গেরি গেছে, ওই এনতি ওই কি ফ্যাশন শু ইয়ান্তু কোন বুড়িগারে দেয়া জানা। এবার হেবড়ি 3টাতে বাড়ির গেটে শুয়ারি গাছ তলে খাড়াই এনে কাটতি হতের দিকে চাইছে, আব্বাগারে নি দেয়া যায়, চোখের হানি এনে পড়ে। আর আব্বা বাইছো আজ জামাইকে জানুয়ারিতে চলে যাবো সিঙ্গাপুর, 3য় বিশ্বযুদ্ধ লাগলে তো জামাই আইতো না। আর কতক্ষণে যদি জামাই ইন্দোনেশিয়া যদি হেতা করে বিয়ে করি গেলায়, আর কি জামাই আল্লাহ টিয়া দিব না, আর আব্বারিকে আর খাওয়াইতে আর কত কথাই তিন মাথাত ঘরে। এতে সৌরানি এনে টলটলায় হড়ে, সাঁতার বন্ধ করে দিলে তো ইচ্ছা টলটলায় হড়ে। লগে দি হেদায়তুল্লাহর বউ আর কুদ্দুসের বউকে, ভাবি আমরা কান্দেন কাকু, ইতি আবার এত মোড়া করে কান্দা শুরু করছে, ভাবি আজ জাঙ্গো গেলাম এত সুন্দর মাহফিল, কত নাইউরি রাইয়ের কত বেডির বা বাফেরা আইসে, মারা আইসে, আর আব্বাগারে দাবাত দিছি, রাজা আসকে যাবো করছি, ফাপ দাবাস রাঁধছি, সেই এনে বোয়া লোক হাইছি কমতি নদীত, কত ভালো কেন। আর আব্বাগারে সেরকে ভাত খাওয়াইতাম, আপনাকে বিয়ে বাইসলে না হেমিয়ার রুজি, আর আব্বা খাইতো হলো আইলো না হেতি এভাবে কাটতি শুয়ারি গেছে, ডালান দিয়ে কাঁদে, রীতির কান্দা আসলে দেখছে কাল্লাই। মেহমানের অপেক্ষা, মেহমানের অপেক্ষায় মেজবান এভাবে অপেক্ষা করার নাম হইল নুজরুল। আল্লাহকে তুলনায় রাঁধি বাড়ি অপেক্ষা 80 ঘন্টা, তুই কতক্ষণে আইবি? তোরে আই বিয়া হড়াইও, ওয়াসাওয়াজনাহুম বিহুরিন, এই তোর বিয়া আই হড়াইও জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহকে তোর আব্বারে বিয়ে করেছে আই জান্নাতে, আদম সফিউল্লাহ রে, তোর বিয়া। তারপরে দেলু তোর বিয়া এনে ইমাম সাহেবে হড়াইছে, ও দেলু রে তোরে আর 12,500 লগে জান্নাতে আই হড়াইও। জোরে গা জাওয়াজ না জামামতা গাল্লে মেসিগা বিয়া আই হড়াইও। সুবহানাল্লাহ নাই? তোরা তো মনে করবি আমার নিজের মতো করে অর্থ করি, বিয়াটা তোমার বিয়া আমি ভরাবো, আমি নিজে কাজী, নিজের লেখক, সব আমি।
সূরার রহমানে আল্লাহ কয়, বান্দা তোরে বিয়া ফিঙ্কি কোন ফিঙ্কির লগে বিয়ে করে তুই কইতির বিনি। সূরার রহমানে আল্লাহ কয়, লামিয়াত মে সুন্নাইসু কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মেয়ের আলী ভাই কেন খুতবা কই ভাই? ভাবি কোনো মারছে টাচ্ছে নি, এত দেরি হলো কাটে জানে মঞ্চ বইয়েন এমনি বইয়েন, মেয়ের আলী ভাই এমনি বইয়েন, দেরি হয়েছে কাটিয়ে আনতে আধা ফোন 1 ঘন্টা লাগে। ভাবি লাগছে গেট ধরেন আর বাইর নামে ওয়াকফত হইব। আল্লাহ আর বাইরে কবুল করো, আল্লাহ জান্নাতে এক লগে রাইও। এই ভালোবাসাটা যাতে এখানে শেষ না হয়, আমি আল্লাহর দরখাস্ত মারি দিছি, আল্লাহ যত লোকের সাথে দেখা হবে মাহফিলে একসাথে তাদের কাছে আমার জান্নাতে রাখিও। তোরা মনে করছো ইয়ানের ভালোবাসা শেষ, তো করলে কত কান্দা কান্দি যখন চলি যাই হরান হরে এমনি না গায়ে তুটতে নামতে বিরক্ত হয়ে হরে নাকা হরে নাকা, পরে যখন একা একই হয়ে যায় বড় এই চেহারাগুলো চোখে বাসে আল্লাহ। কারণ কালকে সকালে এই জায়গাটা থাকবে, আফসারি নাই তুইও নাই, শুধু আজকে তোদের কারণে আমার দাম এত টাকা, তোদের কারণে তোরাই সবচেয়ে বেশি দামি। কালকে এখানে দেখবে কত কিছু ঘুরাফেরা করবে কুকুর বিড়াল, আজকে এই সময়টা কত দামি। আল্লাহ এই দামিটার বরকতে তুমি আমাদেরকে জান্নাতের মিলন মেলায় রাখিও। আহা আল্লাহু আকবার। আয় হায় নবীও আপনার কারণে প্রেমের সংসার, তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে, তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে, অন্ধ চোখের আলো তুমি আমার সাতরা জারি দরে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। নবীর কারণে তো আমরা প্রেমের আড্ডা, নবীর ভালোবাসায় তো আমরা সংসদে আশিকে রাসূল আহলে কোরআন জিকিরে জিকিরে নবীর দুরুদে আমরা বাংলাদেশ মহান সংসদকে আলোকিত করতে চাই। স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, হায় হায় বুকেতে জড়াইয়া নিতাম তোমার আর জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আসি নবীর পক্ষে, আসি আলেমদের পক্ষে, আসি হক্কানি রব্বানি পীর মাশায়েখদের পক্ষে, আসি তাবলীগী দ্বীনের ভাইদের পক্ষে, আওয়ামী কলিজের টুকরা আলেমদের পক্ষে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা হারবো না ইনশাআল্লাহ। এই দুনিয়াতে হার জিত কি এটা হিসাব করিবে না। আল্লাহ আলেমদেরকে বিজয়ী করো, তাগুতকে তুমি নাস্তা নাবুদ করে দাও, ডরাসনি করো, আমাদের প্রেম হারবে না ইনশাআল্লাহ। পারফেক্ট প্রেম, যে দুই ব্যক্তির সাথে প্রেম করি আল্লাহ আলাইহিস সালাম, তাদের সাথে প্রেম করলে হারার কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শানু কয় দেলওয়ার রে কাল লগে বিয়া করাইম তোরে, লামিয়াত মে সুন্নাইসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতের এমন হুরের সাথে বিয়ে করা মোরে বান্দারে, যেই মহিলাগুলাকে দুপুরের দিন মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। দেলার ভাই কোন গ্রাম বিয়ে করছেন?
ইয়ান তো কাছে গে শ্রীপুর বিয়ে করছে ওই আট দশটা বিনন দিয়ে স্যার সবই করে তারপরে আনি ছেড়ে চাড়ারোগা বন্ধু লেগেছে শ্রীপুর বাবির যখন ফাত্রি দেখা অনুষ্ঠানে গেছে বাইরে 18-19 জন বন্ধুরা হেতিরে বাবি হেতিরে গাল ধরি বাবি তোমার গাল তো অনেক শক্ত আমাদের দেলোর ভাইয়া না গাল অনেক নরমস মোহাম্মত করে হালকা একটা সোয়ার দিতে আর কি ভাবি তুমি একটা দারুণ একটা দেলোয়ার ভাই পাইবা আকাশের চাঁদের মতো ভাইয়ের মন মানসিকতা দেলোয়ারে মালিক হইবার আগে হল আনে হেতির গাল থাপড়ে আল্লাহকে তোরে আইজিকে বিয়ে করে তোরে 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 মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে না কে কয় আতকুল রাইফেলের মতো আতকুল কে কয় আরো জোরে কোন সূরা আর রহমান কোন সূরা তুই ফ্রেম করস তুই গুমতি নদীর পাড়ে বই বই বিয়াল বেলা তুই কালা হাঁড়ারে ঠেলস মোবাইল বিয়া করি করি তুই নেগেট ফিল্ম চাস বাইরে 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 অজ্ঞা চাই 3 গেরে দেয় জসিমে জসিমে সাপ বাইরে জানাতে রুহ হান্দাই গেছে টিকটক ভিডিও চাস নেগেট ফিল্ম চাস একটা বার কোরআনের রিলসটা কত চাস আল্লাহ কিতা কয়ডি আমি তো জীবন্ত সিনেমা দেখি এটারে জীবন্ত ভিডিও এখানে টিকটক ভিডিও রিলস ভিডিও লাইকি ভিডিও আল্লাহু আকবার কর তুই এটা মনে করছিস এটা একটা গ্রন্থ তোর সে চোখ নাই তোর সে মন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে 1 মাস যায় না রাবারে কইলো কিও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী গো না মাল খাই এলেছে গীতা ঘটনা গীতা কোনি অসুস্থ অজ্ঞান কি হয়েছে ওই দিন নইয়া সীমার মসজিদে ইমাম সাহেবে ফসছে ওয়াইজা সুহুফ নুশিরাত এই আয়াতটার শুনি উনি চিৎকার দিতে বেহুশ হয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক হয় না আয়াতের অর্থ কি দেলোয়ার ভাই যখন ট্রাইব্যুনালে তোমার আমলনামা খোলা হবে এই আয়াতটা এমন ভাবে স্কার্ট ক্ষেপণাস্ত্রের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলজের ভিত্তি হাঁদাই গেছে নামাজে এইভাবে অজ্ঞান হইয়া গেছে তুই তো কোরআনের দেখোস না কোরআনের আল্লাহর কসম তোরা মনে করস মজাল্লাই আমি আয়াতগুলা করি মহাগ্রন্থ আল কোরআনে জান্নাতের ছবিটা এভাবে আমরা দেখতে পাই আল্লাহু আকবার আয় হায় হায় যুবক আসবানি কোরআনের দিকে 1 মাসে একটা আয়াত পড়ো 1 মিনিট চাইছি তোমার কাছে সুন্দর ভালো একটা তাফসীর কিনে এলাম অর্থ সহকারে এখন সব তাফসীর আছে এমনি ট্রান্সলেশন পড়লে বুঝতে পারো তাফসীরে তাফহিমুল কোরআন পড়ো তাফসীরে আল জামিউল আহকাম লিল কুরতুবী তাবারিও ট্রান্সলেশন আছে বাংলা ভাষায় সহজ একটা তাফসীর আছে তাফসীরুল কোরআনুল আযীম এটা হলো তাফসীরে ইবনে কাসির 8 খণ্ড একবারে সহজ নিরপেক্ষ একটা তাফসীর তুমি আস্তে আস্তে ডেলি আধা পৃষ্ঠা পড়ো না 1 মিনিটে যতটুকু হয় 4 লাইন হলে 4 লাইন পড়ে তোমার কাছে যেটা ভালো লাগে নোট করো এইভাবে প্রয়োজনে 20 বছর লাগো তুমি ডাক্তার জাকির নায়েক হয়ে যাইবে আল্লাহ তোমার কবুল করিয়ে লইবে এলেম শিখবেলে মাদ্রাসাত যাওয়া শর্ত না যুবক পড়বে তো প্রিয় বন্ধুর সাথে একটু প্রেম করবে তো আহলে কোরআন যারা কোরআনের সাথে যারা ভালোবাসা রাখে তাদের সাথে বন্ধুত্ব করবা তুমি জীবনের লগে হাঁটো শারমিন আরো 3 গারে চেক দিছে আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন হাগলের মতো এটি গাইবে হারা হারা পেনি দিয়ে দি কি দরকার আরো কি কয় একটু হুন্ডা চালা হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার কথা দিয়াও না রাখিলা পিঙ্কি একটা কথাও তার তুমি হইলা না আমার আছে কি না এটা আল্লাহু আকবার কয় বাগলা গলি এলে বেরো তোর গান হবে বুকের বুতাম খুলি হুন্ডা চালাইতে চালাইতে এইভাবে মাইয়ারে পাশে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যাইব তুই আনতে হইলা না রে বন্ধু এতে এভাবে খাড়াইব রে হলা কারে রে কয় তুই এদিকে চাইস নাই আকাশের দিকে চাই কবি তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার
তুমি হইলা না মাওলা। এই বন্ধুত্ব লয় আফসোস করব। হাতে সাগরিকার ফার্মে ওড়িয়ে তো ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে ওই বন্ধুর গল লাগা হাঁটতে হাঁটতে হাতে বিসিএস ক্যাডার বানাইব কই কই হাতে আবার ক্যাডার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এ পৃথিবী মানুষ পুরুষ মহিলা বন্ধু আর বান্ধবী লয় আফসোস করবে হাসর মাঠে, আল্লাহ আমি কেন অমুককে কোরআনের রাহাবারদেরকে কেন প্রেম বানাইলাম না, আমি কেন হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে প্রেম বানাইলাম না। আমি এটি দেখলে কইছি রেজাগার এতে লাগে কিরকম, এতে কোরআনের ভিতরে এটি গীতা কয়। এ গেল কয় নম্বর? 4 নম্বর। কয় নম্বর? 5 নম্বর হচ্ছে হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, আনুগত্য নিয়ে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিস ফুলানান, এ বলবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ আফসোস, আমি এত জনের না মানে যদি রসুলকে আর আল্লাহকে মানতাম। এক ব্যাংকে হাঁদাইলাম আর কি লাকসাম শরীফে, এক ম্যানেজার উদ্ধৃত বোধ ফোন আছে, জি স্যার 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 ইয়ে স্যার জি স্যার স্যার আপনার দয়া স্যার, স্যার আপনার করুণা, হ্যাঁ স্যার ইনশাল্লাহ করবো স্যার স্যার স্যার। আমি বলেছি ওই ট্যাক্স দিতে গেছি আর কি, গাড়ির ট্যাক্স। কোন ব্যাংক এটা তো বুঝিয়ে আলাইছ, কইতেন না আর থাক কইয়েন না, কুমিল্লার মানুষ এত শেয়া না। তাই মনে মনে কইলাম তে স্যার স্যার কই উর্দু 30 সেকেন্ডে 30 বার কইলেছে স্যার 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 স্যার। আল্লাহর যদি ইচ্ছে মহব্বত করি কইতেন। কত জনেরে মানলেন অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেম কাপ, নটস কাপ, রাষ্ট্রের আইন যা যা আছে কত ফুঙ্কু রূপে মানে আল্লাহর কথাটা স্মরণ করলেন না। ওকে এতে বিয়ে হয়ে গেছে গা। কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, মানব রচিত মতাদর্শের সাথে আছে, কোরআনের সাথে নাই। হ্যাঁ আমি কোরআনের একদিন কইলাম রে মনু আসত্তিওয়ালা বাপসারি আসিওয়ালা কি সমস্যা, কইলাম কোরআন রে বাংলাদেশে 39টা মন্ত্রণালয় রে কোরআন, তোর ভিতরে এগুলা নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আছে। মানে কি? কইলাম প্রথম মন্ত্রণালয় বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসারি 30টা আয়াত আছে। কইলাম মনু 2-1টা আয়াত ক, 2টা কইতাম, 30টাই কইম। কইলাম ক ক ক। কোরআনে কওয়া জাআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ ময়নামতি পাহাড়গুলোকে, হিল ট্যাক্সকে, পার্বত্য চট্টগ্রামকে, তাম পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর খুঁটি পিলার কলাম হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনের। কইলাম মনুরে কোরআনে কয় কিতারে? কইলাম 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশ শরীফে সংগ্রামে গণশিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন কো আছে। মানে কি? 784টা আয়াত আছে। কইলাম 2-1টা ক। পারমিয়া হইলা আয়াতে তো হিডা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের কইলাম ইরি কোরআন 3 নম্বর মন্ত্রণালয় রে কখিত। কইলাম এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আছে। মানে কি? 81টা আয়াত আছে। কইলাম ক আছে। কোরআন আমাকে সূরা ওয়াকিয়া থেকে কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, গোমতী নদীর এই কুলে ফসল কি তোমরা ফলাও নাকি আমি আল্লাহ ফসলগুলো উৎপাদন করি? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনে কইলাম এবার তোমারে আটকাইছি। কোরআন আমারে বামপাল লোক কি এর আটকাইবা? আবু জাইল্লা আটকাইতে পারো না তুমি, আবার আফসারি কোর্টে আর এলেম আছে। কইলাম মনুরে কিতে রে? আমি কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার ভিতরে কিছু আছে কিনা? নবীজির আমলে তো বিমান ছিল না। কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে বিমান মন্ত্রণালয় নিয়া। কইলাম ক ক ক। কোরআন আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো
ইঞ্জিন, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট, তাম পৃথিবীর কোনো বিজ্ঞান প্রযুক্তি ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আপনারা তো চিন্তা করেন মোল্লারা কেমনে রাষ্ট্র চালাইব। নবীজি মদিনা তো এবার রাষ্ট্রটা চালাইছেনি। আমরা রাষ্ট্র চালামো কোরআনে কারিমের গায়ের মেয়েদি উড়ে দিয়ে যদ্দ চলতো। আরে রাষ্ট্র চাক্কা যদি পাংচার হয় রাষ্ট্র যেন বই থাকি, এটা আমার জানার দরকার নয়। কষ্ট হয়। এইভাবে 39টা মন্ত্রণালয় আমার এই খতবাতে আছে, এডিশন পাইয়া যাইবে। ও প্রবাসীরা, ও কলিজার টুকরা শিল্পপতিরা, তোমাদের কাছে দরখাস্ত রাখলাম এই খতবাটা তোমাদের মসজিদে, তোমাদের গ্রামে, ও শিল্পপতিরা তোমাদের ইউনিয়নে দিও। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো ইমাম সাহেবেরা প্রচার করব। 0172053881 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে 2120 টাকা দিলে খুতবাটা বাড়ির যাই আপনাদের সালাম দিব, এসেছি তো আমি আফসারি সাহেবের খুতবা। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীর প্রত্যেক মসজিদে তুমি কবুল করো। 2 কপি 5 কপি দিয়ে। আবার নম্বরটা বলছি 0172053881 এই হোয়াটসঅ্যাপে। ইউনুস ভাই এখানে তো নদী একবারে কাছে, আমরা এক বছর এখানে মাছ ফলাইম, সামনের বছর নদীতে নামা জানি দেলোয়ার ভাই। হ্যাঁ তাহলে এখান দিয়ে আইম, এই এখান দিয়ে আমার বক্তর কলিজার টুকরা বাড়ি, যখন স্টার্টার দিব সব দিয়ে আইবি মাছ আল্লাহ কালিদের নদী তো খাস দিলি না তো কিছু, আল্লাহ নেই মাছি দিয়ে হালা না ফেরেশতারা হালা। হ্যাঁ তুই তো হালালি না, তুই সিটিং তো প্রতিদিন কালি দড়ি দড়ি খাস, তোর আব্বার দেন না নদী গে ঢাকাইতে আইসন দিলি আতুটা সিটিং ধর লম্বা কর হাত এনে দে বুড়িগার মাথার তুই কিরিকা কাট ইনশাল্লাহ সামনের বর্ষায় আধা কেজি মৎস্য পোনা এই গুমতি আপনি জানতে জানতে দিয়ে ভাই এই গুমতি নদীতে অবমুক্ত করব। গুম যাইবার কোনো সুযোগ নাই, এটা সিটিং বাজি আর কি, তোর এমনি নিলাম এমনি নিলাম এমনি নিলাম। আর ছোট ছোট মাছ সাইজ ধরিচ্ছা, ফোনা ধরিচ্ছা, সামনে ফোনা দিব চৈত্র মাসের দিকে, পোনা ধরবো না পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে, ডিমওয়ালা মাছ খাইবো না মাছ কুটবো না রে। ডিমওয়ালা মাছ কোটে গে সেতিরা দেলার বারে কই দে, তুই তো চলে যাবে সিঙ্গাপুর, হরানে খুঁজছে ডিমওয়ালা কই মাছ জাগুর মাছ খাইতাম। এরকম সিটিং সেতি আমাদের গুমতি নদীর পাড়ে নাই রে। এই সমস্ত মহিলারা পুরুষরা হচ্ছে জাতীয় দুশ্মন এবং এরা বাংলাদেশি রাজাকার। এরা কি রাজাকার? এরা বাংলাদেশি রাজাকার। কোস্টগার্ডকে হেলা করবো না হেলা করবো না রে। এই নদীতে মাছ দিয়ে ভরপুর করে দেন, সদকায়ে জারিয়া, পশু পাখিরা খাবে, পাখিয়ে খাবে, পাখিও তো নাই মাছের সালিয়ে লাইছ। ওই এদিকে ফাতেহাবাদ গেছি আর কি রিং জাল একটা আছে, হাফ হানকা পর্যন্ত হান্দারিছে, বোয়াল ছোট ছোট মাছ কিতেরে কতুরে মানুষ ইডি বানাই দেখছে। তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে দরকার, ইয়েজুস মাছুজেল্লানি উড়ে পৃথিবী ধ্বংস করে গেছে তোরা বেড়া। এই মাছগুন ফাঁকিয়ে খাইব, তোরা খাইবি, এইভাবে গরিবেরা খাইব। খালি দৈত্য আছে এক এক বাইঙ্গুসে এত বড় বড় মাছ। মাছ আলাইবে তো এনে অনুষ্ঠান নয়, আমি আমারে ফোন দিয়ে চৈত্র বৈশাখ মাসে তো আবার ফোনা উৎপাদন হইব, শীত যাইলে গই ইনশাল্লাহ এনে হালা দিও। আল্লাহ আমিন কও, কষ্ট হয়নি। এবার আয় আনুগত্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করবেন। আপনার জীবনের এমন কোনো মুহূর্ত নাই, অফিস নাই, কুমিল্লা সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট যাই বলেন সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলি চালাই দেখাই দিছে। আপনি যদি ওই তরিকা না চলেন ফসকাইবেন, আফসোস করব। ইয়া ওয়াইলাতা
তারপরে আফসোস করব কিভাবে, আল্লাহু আকবার, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আহা, আল্লাহ নবীর অনুসরণ কিল্লে করলাম না, অন্ত বুড়ির সঙ্গে উপজেলা প্রশাসনে বইলে উপজেলা নির্বাহী বিচার, নবীর কথার কি দরকার আছে রে? হযরত এরিস্টটল হুজুরে কি বলছে, উড্রুলছন আল্লামা হুজুরে কি বলছে, ক্যারন ক্রস কি বলছে, কন্নর কন্ট্রাস কেনেথ ফ্রে, বাগলাগুলি এলে বাগলা কথা কয় না। ইউ মাস্ট বি রিড এলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কি মেসেজ দিয়েছেন, 9টা সেকশনে আপনি আফসোস করবেন, আল্লাহ এত বছর কথা শুনি যে জীবন শেষ করলাম, যদি একটা বার আপনার কথা শুনতাম আর রাসূলের কথা শুনতাম। আপনি কন্ট্যাক্ট করছেন লা ইলাহা লা নাই ইলহুন আলিয়া ইয়ালাহু, আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা কেউ নাই, সব নদী থালাও। যদি আইন চলতে হয় কার? আল্লাহ। জোরে কয় না আল্লাহ কার? আল্লাহ। চুক্তি করছে একরকমে, জমিন দলিল দেয় না, রেজিস্ট্রি করে দিছে, জমিন দখল দেয় না। তুমি দলিল করছো কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর দখল দাও না। ইউনিয়ন পরিষদের দখল আটকে রেখছো, হযরত সংসদ শরীফের দখল আটকে রেখছো, না ধর্মের সাথে কি রাজনীতির সম্পর্কটা লাগেনি। কেসি গুলি এলে তোরে কেসি ফেরেশতারে কেসি, ঠিক না? নবীর সমাজে জিনা করছেনি, করছে তো, নবী শাস্তি দিছেনি। নবীর সমাজে চুরি হয়েছেনি, নবীর সমাজে ইয়াবা গাঁজা মদ খাইছেনি, এটা শাস্তি দিছেনি। নবীর সমাজে নির্বাচন হয়েছেনি, নবীর সমাজে ডাক বিভাগ মন্ত্রণালয় চলছেনি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবী চালাইছেনি, পররাষ্ট্র দপ্তর চালাইছেনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইছেনি, চিকিৎসা মন্ত্রণালয় চালাইছেনি। তো কোনটা বাদ রাখছে নবী? নারী শিশু মন্ত্রণালয় চালাইছে, ট্রাইব্যুনাল চালাইছে। মহাগ্রন্থ আল কোরআনে ফরতে ফরতে লেখা। তোমার এইটা কইতাম গেলে হুজুর রাজনীতি করে কি রে, জীবনে মেম্বারও তো হইল, ভোটও তো দিন জীবনে ৪৮ বছর জাতীয় নির্বাচন। তো আই রাজনীতি কিতা করলাম, রাজনীতি তো তুই করছ, আর রাজনীতি তোরে কোথাও হড়াই আর কি, কিতা করি হড়াই হড়াই ঘুমাইয়ে নি কেন এর মানে হায় হায় ছয় হায়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আদর্শ অনুসরণ করতাম, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আজ যদি রাসূলের আদর্শ সৈনিক হইতাম, এতে কার আদর্শ সৈনিক? সিএনজি স্টানো যায় ওমকে সৈনিক কিতা করো, চাঁদা তোলো, আর পরকালে আফসোস করবো, আল্লাহ আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানতাম গো আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। গোমতী নদীতে টাক কত করি না 500 গ্যাস। আহার এটি শুআয়ব আলাইহিস সালামের জাতেরা এ চাঁদাবাজি করতো। শুআয়ব আলাইহিস সালামের লগে আঙ্গুর নবীর কি সম্পর্ক আমি বুঝলাম না। প্রত্যেকটা সেক্টরে চাঁদা, এ চাঁদাই বোধ শেষ খেলা বোধ পৃথিবীর, এর ভিতরে বোধ কিয়ামত আইব, কথা ঠিক নেই? গোমতী নদীর টাক কত চাঁদা, ফেনি হুনি এলাম ক ভাইয়ে শুধু 6 কোটি টাকা, 6টা তো 6টা শুধু মাটির চাঁদা। তত্ত্বাবধায়ক আমলে আমি বালু হুড়ে 4300 টাকা করি, এই গাড়ি আগে 9000 টাকা করে উড়ান লাগতো। কইলাম কি এত দাম কম দে, করম তো চাঁদা নাই, আপনি টানে কিনে নি উড়াইবেন। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, বেটা তোরা কবি আঙ্গরে তো করে। যুবক চাঁদা বাজিতে যাইও না, ব্যবসা করো, আল্লাহ দিব ইনশাল্লাহ, হালাল রিজিক খাও, যা হইতে পারো আলহামদুলিল্লাহ। গাড়ি টাড়ি কেন যায় করো, আল্লাহ তোমাদেরকে দিবে। কি দরকার এই সমস্ত হারাম খাই ছেলে মেয়েরে দিয়া যাইবে। আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো, চাঁদাবাজি থেকে আমার দেশকে হেফাজত করো। এদিন কালীবাজার নি না কোনো ফাতেহাবাদের এদিন রোডে যাইতে, এতে রোডের মধ্যে ছিপের ভিতরে কি জায়গাটার কোনার নাম কি তো যাইবে, কালিকাপুর, এতে তেয়ারি বেছে আমরা 1 ঘন্টা আটকে রয়েছি, শুধু এত দোয়ানান হরাইলে
আমরা যাই তৈয়ারি, কত মানুষ আল্লাহর গজব দেয়, ওই 100 টাকা চাঁদা দিয়ে তৈয়ারি বেছে, হাতে কইতে হইতো না, আর মাথা ফিরতে আছি গাড়িতে, পাগল হয়ে গেছি জ্যামে। আহা টেনশন কোনো কে লাগাই দেয় নাই, অটো মারি দেয় নাই, এ করে দেয় না, হাতে কি সুন্দর ফ্যালেট 20 টাকা 30 টাকাতে বেচের। ও ভাইয়ারে চাঁদা দিই, ভাইয়ারে কলজার মধ্যে আর ছুরি চালাচ্ছা, জায়গাটি হার হইতে কত ঘন্টা সময় লাগে, রোডের মধ্যে তুই দোয়ান করি বহিস। হজরত বাগমারা শরীফ, হজরত মাত্র 100 মিটার বাজারটা, 3 ঘন্টা পার হইতে পারি না। আহারে রাষ্ট্র, আহারে ডিসি স্যার, যোগাযোগ উপদেষ্টা স্যার, আমার কথাগুলা কি শোনেন না আপনারা? আঙ্গরে বাঁচান না, কি কষ্টে আছি, একবার পাবলিক হয়ে আইয়েন না সান। ক্ষমতা তো জিডে যায়, হিডে আর কি হাতের হানি, হাতের আনবার সময় মা বাজার টাজার ব্যয় করা আলা, হাতে মনে করে হিডে দুনিয়া। ফুটপাত কোতকাত হর দৌড়া, তুই নেতা বেড়া, তুই জাফরগঞ্জ ফারজ 3 সেকেন্ড লাগে না, আমরা 3 ঘন্টা পার হইতে পারি না। আঙ্গরে কদুর বাঁচাচ্ছা, কদুর শান্তিতে দেশটা দেখি যাই না। আয় হায় রে, সমনীয় সেম 4 লেন করে দিছে গভর্নমেন্ট, 2,500 কোটি টাকা দিই, 4 ঘন্টা সমনি পার হন যায় না। তুই কিন্তু মুসলমান না বেগুন, এই রোডে তো চাঁদা দিবে লাগে, ওজুর 2 বেচা হয়, বললাম কেমনে সকাল 8টা তো রাত 8টা পর্যন্ত 200 টাকা করে দিই তরকারি বেচে এরিয়াতে। এ রোড, বাংলাদেশের রোডও বুঝি না, দোয়ানও বুঝি না, রোড বেচা কিনা চলে। সোহেব আলাইহিস সালামের মতেরা ওই একটা না সাবিল, তারা রোডে ডাকাতি করতো, চাঁদা নিত, মানুষের আটকা লাইতো, এ তুই হতে দিয়ে যাইতে হইলে মাল দিতে হইব, চাঁদা দিতে হইব। এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর উম্মতেরা যে পাপগুলা করছে সবগুলো তারা করে, এই জন্য এরা শেষ নবীর উম্মত। আর এদের মাঝে যারা ভালো, তারা সর্বশ্রেষ্ঠ মঞ্জিল, মর্তবা, রাফায়ে মঞ্জিল তারা পাবে। হায় হায়, শুধু একটা তৈয়ারি দেওয়ান। আল্লাহ গোয়েন্দা বিভাগের কাছে আর এই কথাটা যাক, হযরত কালিকাপুর শরীফে হাতে ইয়াতি একজনের তৈয়ারি পেছে, একটা ফুসকা পেছে, তার দেমাগে এটা আইলো না। তোরা কস গরিবের বিপক্ষে কই, গরিব মানুষের ভিতরে আসেনি, এই 2টা ফলার দেমাগের ভিতরে আইলো না। আহা মানুষটি আর কারণে জ্যাম, 1 ইঞ্চি জায়গা পাইলে আমরা গাড়িটা টার্নিং নিতে পারি। আর ওগা লগে বালতি দোয়ান, হাতে বালতি, হাতের আব্বাত যাই না জাগাত, 3 কোনাওয়ালা দোয়ান, জায়গাটাই কোন রকম একটা গাড়ি কোন রকম গুমতির দিকে যাইতে পারে। হায় হায় হায়, হাতে বালতি, ঝাড়ু, ব্যাগ ব্যাসে দাঁড়িয়ে দূর হাতের, এটা কত না 45 টাকা দিয়ে হাতে বেসে। আর আমরা সত্য মানুষ কানতে আছি নেতাটির প্রতি, এই জন্য না আল্লাহর গজব, মানুষের বদদোয়া কামাল আছে দেরি, এটি মরেও না, কিন্তু মাগো কিতে খাইয়েছে এটির মরণ নাই তো, মাত্র না আল্লাহ মাগো হার্ট অপারেশন করিও বাঁচি যাগো, কেন কিতে কৃত্রিম ফুসফুস লাগাইও কিতে তা। আই সীমান্ত দিয়ে যাইবার সময় 1 রাতে শীতে মরি যেতাম, ওমা লাল দাঁড়িয়ে থেকে বাঁচিয়ে রয়েছে অন। হ্যাঁ রু দেখ সত্যি তাদের আঙ্গ 1 ইঞ্চি জায়গা নাই নির্যাতন করতে করতে। আল্লাহর রাস্তে দেশের মানুষের একটু সুখে রাখো, দেশের মানুষ কিছু চায় না। 4 লেন সরাইল আর ক্যান্টনমেন্ট বাংলাদেশের সবার আগে এটা হওয়া উচিত। এটা কয়েকটা বিভাগের সাথে, সিলেটের সাথে যোগাযোগ, কত ভারী গাড়িগুলো আসে, প্রতিদিন 5 থেকে 6 জন লোক মারা যায় এই দেবিদ্বার এই সড়কটাতে। বাংলাদেশের কেউ তাদের খবর নিল না, মামলা কার নামে করলো, অটো চাপ দিয়ে হেন্দি হরি যায়। সেদিন নাগো বাঙ্গরডা অটো এনে চাপ দিয়ে হেতে হরি গেছে, ট্রাক স্লো ভাবে যাচ্ছে, ট্রাকের চাক্কার নিচে উন্ডাওয়ালা, 1 দিন আগে বিদেশ থেকে আইছে। আমি তো বুঝিয়ে গেছি ঘটনা কি, এই যে ঘন্টাটা দেখতে পারে না, ট্রাক তো সামনে চলে, স্লো চলে, তারে কেমনে ধরবেন, এত তো নজর সামনে দিয়ে হুন্ডাওয়ালা দিয়ে হেন্দি হরি গেছে। এদিন লাকসম মেরিন ইঞ্জিনিয়ার, এই অটো হালকা চাপ দিয়ে হাতে চারগুলো যে নসরতপুরের দিকে, মেরিন ইঞ্জিনিয়ারটা শেষ। নেতারা আমাদেরকে একটু বাঁচাও না ভাই, বাঁচাও না। আফাত যে অবস্থা হয়েছে, তোমার এই অবস্থা হইব। আল্লাহর কাছে ফোন দিতেছি বারবার, ঠিক না? তোমার অবস্থা আরো ভয়াবহ হইব। আঙ্গর কত বাঁচাও না। আমার এই দেবিদ্বারের কত লোক ফঙ্গু হইতেছে, দ্রুত গতিতে বাজেটটা দ্রুত প্রণয়ন করি, 4 লেনটা করো না।
সারা বাংলাদেশের এদিকে প্রায় 40টা জেলার পাথর জাফলং থেকে এই রোডটা দিয়ে আইয়েনি। আবার কবে হুজুর মতো যোগাযোগ মন্ত্রী না, আর মন্ত্রীগিরিতে দরকার নেই। বিআরটি 10টা সিগন্যাল বানাইছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি 60টা বানাইছি, 60 কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়। কারণ লিখে দিছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। পৃথিবীর একমাত্র কিতাব কি রে, রোডের হুজুরে কিতা কইছে। আমি হাদিসগুলো জমা করছি, আমার নবী রোটেশন নিয়ে কি বলছেন, আমার আল্লাহ কি বলছেন। আল্লাহু আকবার কও। 7 নম্বর হয় সহযাত্রী নিয়ে আফসোস করবে, হয় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। আল্লাহু আকবার। ওয়ালাইন আসাবাকুম ফাতলু মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাল্লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানা ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। যখন বিজয় আইব, দুনিয়া আখিরাতে বিজয় দেখো, আরে আয় যদি ডক্টর মোবারক হোসেন ভাই মিছিল ঠিক না, কিনলাই 600 ফিটে গেলাম তো বলছেন ইস্তাবারাল্লাহ জিনাত তুমিও মিনাল্লাহ জিনাত তাবাউ ওয়া রাহুল আযাব ওয়া তাকাত্তা বিহিমুল আসবাব। নেতা আযাব দেয়, কর্মীরা আযাব দেয়, এতারা সিম কার্ড খুলিয়ে লেব, নেতারা কর্মীরা বের করতে গো লিডার লিডার। আবার মিছিল দেখলাম, দুলা ভাই কে এসেছে, দুলা ভাই। কত সিটারই মিছিল দিয়ে দেখলাম, মূর্তিরে দেখার ফটো একটা দিকে, দুলা ভাই কে এসেছে, দুলা ভাই। হায় 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 হায়, আফসোস করবে আল্লাহ, আমি যদি তাদের মিছিলে শরীক থাকতাম। ও তারা সিম কার্ড খুলিয়ে নেব, সূরা বাকারা। এবার কর্মীরা বেগুন যাইব, বল লিডার বাসার না, ও আজ যে মাছ চলে লাগছে তোরে কি তা বাঁচবে, আর এটা সামলাইতে থাকতো না। তখন এই কর্মীরা আল্লাহর কাছে কইব, আল্লাহ আপনি যদি আবার দুনিয়াতে ময়নামতিতে আমাদেরকে ফেরত দিতেন, কামাইয়া তাবার রাও মিন্না না তাবার রাও মিনুম, তারা যেভাবে সম্পর্ক ছেদ করছে আমরাও করে দিতাম। ওমা হুম বিখারিজিনা মিনান নার, আল্লাহ কয় যত রকমের আফসোস করো বান্দা, আজকে জাহান্নাম থেকে বের করব না। এ সহযাত্রী নিয়ে আফসোস করিব, ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, ও মন আসল নকল চিনে কি করিও, বুঝি শুনি সহযাত্রী মিছিলে শরীক হইও। আল্লাহু আকবার। 8 নম্বর হচ্ছে শিরক। ওয়া হুইতা বিসামারি ফাজবা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাম উশরিক বিরাব্বি আহাদা। মুশরিকরা অবাক হইবে, মূর্তি পূজারীরা, আল্লাহ নিজের হাতে আয় খোদা বানাইলাম, খোদা বানাইতে আঙ্গরে 10 হাত 20 হাত বানা রাখছি, খোদা এমনি রয়েছে। হায় হায় রে, কি বিবেকের বেজ্জিতি, নিজে খোদা বানায়, খোদার ফাঁসা দি ভাষান্দা করে দি খেরের বেনিতি। হ্যাঁ ঠিক কিনা? সকল মূর্তি পূজারীরা আফসোস করবো, আল্লাহ বুঝলাম না। আফসারি ভাই আসলে কইছিল, আমরা মনে করছি আমি আঙ্গরে অনুভূতিতে আঘাত দেয়। কিল্লাই আল্লাহ মূর্তি বানাইলাম, আল্লাহ ইবলিস আঙ্গরে শেষ করি এলেছো, আল্লাহ বুঝলাম না। এ তামাম হাসর মাঠের ট্রাইব্যুনালে মুশরিকেরা আফসোস করিব। আইনগত ভাবেও মুশরিকি করা যায় আল্লাহর বিধানের সাথে, উলুহিয়াত, খুলুকিয়াত, রুবুবিয়াত। রিজিক দাতাকে হযরত দুর্গা রানী, দুর্গা কে? আর আমরা জানি রিজিক কে দেয়, রাজ্জাক কে দেয়, বিপদে মুসিবতে রক্ষা করে কে? ওনার নাম কি? ইয়া মুজির, তিনি রক্ষা করে। আর আমরা লোকনাথ বাবা রক্ষা করে, এই বাবার নোক একটা এই দাঁড়িয়ে মশে অত্তর টসলাইট মারিস আল্লাহ দাঁড়ায় ঠ্যাং টুং ভাঙে দিন। রনে বনে জফে জঙ্গলে গোমতী নদীতে বিপদে মুসিবতে ডুবতে লাগলে তুমি আমার নাম স্মরণ করিবে, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? জল থেকে উদ্ধার করে কে? ইউনূস আলাইহিস সালামের ফারসিনী সাগরের নিচ থেকে
পানি থেকে উদ্ধার করে কে? ইব্রাহিম খলিলুল্লাহরে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রক্ষা করছে কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। তারপরে 9 নম্বর, হায় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হতো রে, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, মানে মুসলমান হইতাম। সকল ধর্মের লোকেরা, সকল কাফেররাই আফসোসটা করবে যদি আমরা মুসলমান হইতাম। ইয়াকুলু ইয়া, হায় হায় এভাবে বলবে তারা, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এখন ইসলামের দাওয়াত দিলে মুখ বাজার করিয়ে এলাম, আমার বন্ধু ক্লাসমেট অমুসলিম যারা আছে, মনে হয় যেন সে শরম পায়। দুর্ভাগ্য তাদের। সকল কাফেরেরা, মুশরিকরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা, আহা আল্লাহ, শেষ আফসোস। এটা সূরা আনআমের 27 নম্বর আয়াত। এই 9টা সেকশনে মানুষ আফসোস করবে পরকালের ট্রাইব্যুনালে, আল্লাহ তুমি আমাদেরকে সফল বানাও।